আহ আকাশ দেখিবার দুই খণ্ডে চোখ। আকাশ দেখিবার দুই খণ্ডে চোখ। সে ভাবনায় সে আর প্রশ্ন করেনি তাকে। সে যেখানেই তাকিয়েছিল সেখানে একটি তারাই, একটি আকাশে, এর পাশে একটি চাঁদ, এরপর একটি দীর্ঘশ্বাস নিয়ে একটি কলম, একটি তার খাতা, একটি দোয়াত কালিতে তার কলমের শীষ। সে কলমের শেষাংশে যে ময়ূরের পাখনা ছিল, সেই পাখনার অবলিতা আঙুলের মোড়ানিতে কি যেন ভাবনা ছিল, আমি কি করে প্রশ্ন করি। আকাশ দেখিবার খণ্ডে দুই চোখ। সে ভাবনায়, সে প্রশ্নের ব্যাঘাত তার চিনতে। এরপরেও সে তার অপেক্ষায় লাল সবুজের দেশে। এরপর কোনো একদিন সে তার কক্ষপথে এসে বলেছিল, আপনি জানো কে? তখন বলেছিল যে আমি আমি নাম না জানা কবিতার গরপিণ্ডের কোনো এক লাতয়ের আলা ইরে, আমি যা, আমি তারই নাম। এরপরে সে আর নাম বলেনি, সে শুধু ফিতে তার ঈশ্বর পিতাকেই ডেকেছিল যে আমি তো আমি তো একটি সন্তান। তাহলে ওই আকাশের করপিণ্ডিতে তার খণ্ডে চোখ কেন দুইটি? আকাশ দেখিবার খণ্ডে কেন দুই চোখ? তো সে সে তার ভাষা না বুঝে তাকে বলেছিল, আমি 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 তো তোমাকে এক চোখে দেখি নাই, আমি তো তোমাকে দুই চোখেই দেখেছিলাম। তাহলে এই এক চোখ আর এই এক চোখ, ওরা দুই কেন? তখন বলেছিল সে যে যদি একটি আকাশে তারা নিভে যায়, তখন আমি এই মহা কালো অন্ধ কি কলো দাবিতে আমি তো একা। এরপরে উত্তর, যদি তোমার সে সে ভরা পূর্ণিমার আলো কখনো অমাবস্যাতে, তখনও তো আমি একা। তাই আমি হয়তো সরপিণ্ডের উজোয়াতে তার কিরণের ধা আমি আমি তার অপেক্ষায় তাকে পক্ষে। এরপর যদি তোমার কলমের কালি ফুরিয়ে যায়, তাই আমি দ্বিতীয় কলমের অপেক্ষা। এরপর যদি তোমার কালির দোয়াত, এভাবে আমি তোমার পৃষ্ঠার পর পৃষ্ঠা। সেই পৃষ্ঠা সেই পৃষ্ঠার গোনা হয়নি কত পৃষ্ঠার অজ্ঞকালিতে, কত সূচের আঘাতে, কত সুতায়, কত কত হানাপিণ্ডে, কত কত জ্যোৎস্নার রং, তার মাখামাখি বিন্যাসে। সে আর তাকে আর কিছুই বলতে পারেনি। সেই কল্পনার দ্রোহে সে সে সেই লাল সবুজের দেশে কখনো হিম বঙ্গ পাদ সাদা তীতত তার ঘেসে, অথবা উচ্চ হিমা তার তার খোঁজে সে আঙুল সে আঙুল কাহর অপেক্ষায় রেখেছিল। সে হাতটি ধরে সেই সেই আকাশের হিমে কত উচ্চতায়, 1900 তার দাঁড়ানে, যেখানে হিমা সে তার আঙুলি ধরে হাঁটবে। এরপর একের পর এক পাহাড় পাহাড় পাহাড়। এরপর সে সে আমরা শত তারায় জ্যোৎস্নায় আলোতে, কখনো এভাবে তার পূর্ণি, কখনো সূর্যাঘাতে হিম গলে সেখানায় পাথর ঘেসে ঘেসে, আবার কখনো তার নলাতে এসে বঙ্গতীরের আবার সেই লাল সবুজে। এভাবেই আবার রাত আসে, কিন্তু সেই স্বভাব তীরের 10 আততা আর অভাব তীরের 10 আততা। এই প্রশ্নে সে আবার একটি জানালার একটি দরজার পাশে দাঁড়িয়ে। সে যখনই জানালাটি খুলে, একটি অমাবস্যার চাঁদ কখনো বাঁশ ছাড়ে, কখনো মিটমিট শতদলের জ্যোৎস্নালয়ে একটি বাতাবি। সে নিঃশ্বাসে একটি কলম, তার পেছনে ময়ূরাক্ষীর সে আঙুলে মোড়ায়, আবার সে একই কথাই ভাবে। আকাশ দেখিবার পক্ষে কেন দুই চোখ? আকাশ এই এই বক্ষ তার পিঞ্জরতার তাতিনে, হয়তো হয়তো তার আর কবিতা লেখা হয়নি, আর সেই কবিতার নাম কখনো সে প্রকাশ করেনি। হয়তো দাতত্বের ছলে বিক্রয় কেউ তাকে করেছিল, অথবা সে স্বইচ্ছায়। আকাশ দেখিবার খণ্ডে তার দুই চোখ। তার সেখানে আর আঙুলির কলম, ময়ূর পাখনা আর সেই দোয়াতের কালি আর ছোঁয়া হয়নি। এভাবেই এভাবে এভাবে মহাকালের সেই সেঞ্চুরি তা আতা ধানের পাতাগুলো ধরে, কুয়াশা কুয়াশা ঘেরে, কখনো পাখির রূপে। হয়তো হয়তো কোনো একদিন আকাশ দেখিবার খণ্ডে দুই চোখ, একে একে অমিল আচ্ছাদনে তারা দুইজন এই সরাফি গলে সে ভূমির দুই প্রান্তে।